আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকদিন বাদে আবারও চলে আসলাম ইউসুফকে সাথে নিয়ে ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে ৩০তম পর্বে এসে আমরা চমৎকার একটা গল্প শেয়ার করছি। গল্পের শিরোনাম হচ্ছে পাপ থেকে আত্মরক্ষা। ইউসুফ একটা যুবক, হ্যান্ডসাম। সে ছোট ছোট ফ্যান ফেরি করে ঘুরে ঘুরে বিক্রি করত, ঠিক আছে। জি। একদিন এক মহিলা তার কাছ থেকে একটা ফ্যান কিনে নিল। খানিক বাদে আবারও একটা ফ্যান কিনে নিল। এরপরে মহিলাটা এই যুবককে বলল যে, তুমি আমার বাড়িতে ঘরে আসো, আমি আরো কিছু ফ্যান চয়েস করে পছন্দ করে ক্রয় করবে। যুবকটা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তার পিছনে পিছনে ঘরে রুমে প্রবেশ করলো। যেই প্রবেশ করা হলো, সাথে সাথে মহিলাটা দরজা বন্ধ করে দিল। এরপরে বলল, তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। যুবকটা ছিল আল্লাহ ভীরু, তাকওয়াশীল বান্দা। সে তৎক্ষণাৎ কি করবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মহিলাটাকে বলল যে, তোমাদের টয়লেট কোথায়? মহিলাটি দেখে দিলে ওই যুবক ছেলে সেই টয়লেটে প্রবেশ করে টয়লেটের ভিতর থেকে ময়লা নোংরা সেই পায়খানা তুলে তুলে তার চেহারার মধ্যে, তার শরীরের মধ্যে মেখে নিল। খানিক বাদে টয়লেট থেকে বের হলে গন্ধ ছড়াচ্ছিল, আর দেখতেও খুব উদ্ভট লাগতেছিল। মহিলাটা রি রি করে, ঘৃণা করে দরজা খুলে দিয়ে এই যুবক ছেলেটাকে বের করে দিল। আলহামদুলিল্লাহ, যুবক ছেলেটা তার এই বিশাল ধরনের পাপ থেকে সে নিজেকে আত্মরক্ষা করলো। এরপরে সে বাড়িতে আসলো, গোসল করলো। গোসল করার পর সে আতর মাখলো। এরপর থেকে সে যতদিন জীবিত ছিল, যেখানেই যেত মানুষেরা বলতো, তুমি কি আতর ব্যবহার করেছো? তোমার শরীর থেকে তো সুগন্ধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাই ফজিলত, আত্মরক্ষা করার পাপ থেকে। আজও যদি আমরা পাপ থেকে নিজেকে বিরত রাখার জন্য এরকম কোনো পদ্ধতি অবলম্বন করি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। তাই আসুন পাপ থেকে নিজেকে নিবৃত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।